কেউ চোখে দেখেন না, কারো চলার সঙ্গী হুইল চেয়ার, আবার কেউ শ্রবণ ও বাক শক্তির সীমাবদ্ধতা নিয়ে চলছেন জীবন। কিন্তু মঞ্চে উঠতেই যেন ভুলে গেলেন নিজেদের সকল সীমাবদ্ধতা। আলো আবহ আর অভিনয়ের ভেতর দিয়ে প্রকাশ করলেন নিজেদের প্রতিভা। শরীর হয়তো তাদের সবটুকু দেয়নি, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা কেড়ে নিতে পারেনি কেউ। তাই নিজের সকল সীমাবদ্ধতা নিয়েই আলো ছড়ালেন মঞ্চে। ২০ আগস্ট সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হল প্রতিবন্ধী শিল্পীদের নাট্য সংগঠন সুন্দরমের বিশেষ নাটক একসাথে চলি একসাথে বাঁচি। মঞ্চে একের পর এক দৃশ্যে অভিনয় করলেন এমন কিছু শিল্পী যাদের প্রতিদিনের জীবনই নানা সীমাবদ্ধতার সঙ্গে লড়াইয়ের। এইচ রাজন ও রফিকুল ইসলামের রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন দেশ বরেণ্য নাট্যকার নাসিরুদ্দিন ইউসুফ। তিনি বলেন, জীবনের প্রতিটি মুহূর্তে নানা অবহেলা আর বৈষম্যের মুখোমুখি হতে হয় প্রতিবন্ধী ব্যক্তিদের। অনেকের চোখে তারা বোঝা, অথচ তাদেরও আছে নিজেকে প্রকাশ করার তীব্র আকাঙ্ক্ষা। আমরা এই প্রতিবন্ধীদের আসলে মানুষ মনে করি না, আমরা মনে করি এরা কোনো কাজের না, কিন্তু এরা সব কাজই করতে পারে, আমাদের মতো করেই করতে পারে। তবে তাদের পদ্ধতিগত একটা শিক্ষা দরকার। এই শিক্ষাটা দেওয়ার যদি যায়, তাহলে আমাদের প্রায় ৯০ লক্ষের কাছাকাছি প্রতিবন্ধী মানুষ আছে দেশে। তাদেরকে আমরা রাস্তাঘাটে কোথাও দেখি না। কেন দেখি না? কারণ আমরা তাদেরকে ঘরের ভেতরে রাখতে চাই। আর মেয়ে নারী প্রতিবন্ধীর তো কথা নেই, সবচেয়ে নিগৃহীত। নাট্যকার সেলিম আলদিনের ৭৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত নাট্য উৎসবের অংশ হিসেবেই মঞ্চস্থ হয়েছে নাটকটি। দর্শক উপস্থিতি ছিল একেবারেই কম, তবু হতাশ নন নির্দেশক। পর্যাপ্ত পৃষ্ঠপোষকতা পেলে এই ধরনের নাট্যদল গঠন করতে চান সারা দেশে। আমি আশা করব যে এই ধরনের দল সারা দেশে হোক। আমরা ৮টা বিভাগে ৮টা দল তৈরি করেছি, ওদেরকে দিয়েও শো করাবা, কিন্তু এটার জন্য প্রচুর সাপোর্ট লাগে। আমাদের এখানে সাপোর্টটা পাওয়া যায় না। যে প্রতিবন্ধী আর অপ্রতিবন্ধী এটাতে কোনো ফারাক নাই, যতটুকু কমতি আছে অতটুকু কমতি পুষিয়ে দেওয়া যায় সরকার যদি এগিয়ে আসে এবং অন্যরা যদি এগিয়ে আসে। কারো অবজ্ঞা নিয়ে নয়, প্রতিভা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে একদিন বিশ্বজয়ের প্রত্যয় নিয়ে শেষ হয় এই আয়োজন। মামুনুর রশীদ পনেল, স্টার এন্টারটেইনমেন্ট।